এসআইপিজির গবেষণা, একটি বেসরকারি সংস্থা, তারা গবেষণা চালিয়ে বলছে যে 53% ভোটারের মতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ 2 বছর হওয়া উচিত। এইটা আমার ধারণা যেটা বিশ্বাসযোগ্য। সবাই অন্তত 2 বছর, এই যে অধিকাংশ মানুষ মনে করছে বা ভোটাররা মনে করছে, এর একটা কারণ আছে। তারা ওই যে সংস্কারের একটা বিষয়, সেটি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষেই সম্ভব। তারা এই সংস্কারের কাজটা শেষ করে তারা নির্বাচন দেবে। তো সেই হিসাবে ওয়াকারুজ্জামান যেটি বলেছেন যে 18 মাসের মধ্যে, ঠিক আছে, তার ধারণা। আবার অন্তর্বর্তী সরকারের যে বলছেন যে এই সরকারি যখন বলবে তখনই নির্বাচনের তারিখ। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে আসলে আগাম বাড়তি কথা বলতে চায় না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারা চায় যে একটা সংস্কারের কাজটা শুরুই হলো না আনুষ্ঠানিক, এবং এখন শুরু করার আগে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা যখন বলবে যে হ্যাঁ, এইভাবে সংস্কারগুলো তাড়াতাড়ি করতে হবে, এবং 3 মাসের মেয়াদ তো তারা বলেছে। তো 3 মাসের যদি মেয়াদ হয়, আর 6 মাস হলো যাচাই বাছাই করা, ঠিকঠাক করা, আর 6 মাস, 1 বছর বা আর 2-3 মাস বেশি, তো ঠিক আছে। সেই হিসাবে আমার মনে হয় যে এটি যথার্থ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 বছর বা তারও কম হওয়া উচিত বলে মনে করেন 53% ভোটার, আর 47% চান এই মেয়াদ হোক 3 বছর বা আরো বেশি। এটা ঠিক। আরো অনেকে মনে করেন যে এই সরকারের মেয়াদ 4-5 বছর থাকা উচিত, থাকলে তারা একটা টেকসই হবে। নতুবা আবার রাজনৈতিক দলের কাছে দিলে আবার সেই পুরনো যেই ব্যবস্থা, নিপীড়নের যে ব্যবস্থা, সেইগুলি আবার ফিরে আসবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের গবেষণায় এই তথ্য আসে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। গবেষণায় 8টি বিভাগের 17 জেলার 1869 জনের উপর এই জরিপ করা হয়। ভালো একটা 17 জেলায় তারা করছে। জরিপে অংশ নেওয়া 96% মনে করেন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত হওয়া উচিত। 46% বিশ্বাস করেন সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। 16% চান নতুন সংবিধান। উত্তরদাতাদের 63% মধ্যবয়সী 28 থেকে 50 বছর। 22% জেনারেশন জেড অর্থাৎ 18 থেকে 27, আর 14% বয়স 50 বছরের উপরে। এছাড়া জরিপের উত্তরদাতাদের 54% শহর অঞ্চল, 46% গ্রামীণ অঞ্চলের বাসিন্দা। উত্তরদাতাদের 46% রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত, যেখানে 54% মূলধারার রাজনীতিতে তাদের আগ্রহ প্রকাশ করেছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুজনের সম্পাদক ডক্টর বজলুল আলম মজুমদার। এছাড়া ছিলেন অধ্যাপক সালাউদ্দিন, উপদেষ্টা আমিনুজ্জামান, এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাভিদ মুর্শিদ। যাই হোক, এগুলি নানান রকম মানুষের জরিপগুলো প্রকাশ করা উচিত, তাহলে বোঝা যাবে যে আসলে মানুষ কি বলে। সেগুলো যদি উপদেষ্টারা বিবেচনায় নেয় তাহলে ভালো। এগুলি এটা নিশ্চয়ই হওয়া উচিত। এমন কোনো ধারণা করা উচিত না যে উপদেষ্টারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তারা চেষ্টা করছে বা তাদের তেমন কোনো অভিপ্রায় আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।